সম্প্রতি বাজারে এসেছে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো ও 15 প্রো ম্যাক্স মডেলের নতুন আইফোন। কিন্তু কেনার পরপরই বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেন টাইটেনিয়াম বডি ও অ্যাকশন বাটনযুক্ত আইফোন 15 প্রো কিছুক্ষণ ব্যবহার করলেই দ্রুত গরম হয়ে যাচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে আইফোনের তাপমাত্রায় 100 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখা গেছে। নিজেদের দাবির সত্যতা তুলে ধরতে থার্মোমিটারের মাধ্যমে আইফোনের তাপমাত্রা পরিমাপের ছবি অনলাইনে পোস্ট করেন তারা। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও এবার নতুন আইফোন গরম হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে অ্যাপল। জানিয়েছে কারণও। অ্যাপলের তথ্য মতে iOS 17 অপারেটিং সিস্টেমের কারিগরি ত্রুটির পাশাপাশি তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের কারণেই নতুন আইফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এছাড়া নতুন আইফোন চালুর পর বিভিন্ন সেটিংস পরিবর্তনের সময় ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ চলতে থাকে। এ কারণেও সাময়িকভাবে আইফোন গরম হতে পারে। সমস্যা সমাধানে শীঘ্রই iOS 17 অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হবে। অনেকেরই ধারণা টাইটেনিয়াম খাপ থাকায় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আইফোন 15 প্রো ও 15 প্রো ম্যাক্স। এ বিষয়ে অ্যাপল জানিয়েছে নকশার কোনো জটিলতার কারণে আইফোন 15 প্রো ও 15 প্রো ম্যাক্স গরম হচ্ছে না, কারণ টাইটেনিয়াম স্টেইনলেস স্টিলের তুলনায় দ্রুত তাপ বের করে দিতে পারে। নতুন আইফোন অতিরিক্ত গরম হওয়ার ফলে দুর্ঘটনা বা দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেও নিশ্চয়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।